সবই ভালো লাগে, এত ভালো লাগে। সিরিয়াল মানেই সব ভালো লাগে। হ্যাঁ না না, টাইমে দেখতে হবে, না টিআরপি বাড়বে কি করে? দিদি ভাই, সিরিয়াল মানে সব ভালো লাগে। সিরিয়াল দেখার সময় যদি কোনো ছেলেরা জল চায় তখনই খারাপ লাগে, তাই তো? নাকি না না, মাথা গরম হয়ে যায়। বুঝতে পারছি আমি। বর আগে না মেঘ আগে? অবভিয়াসলি মেঘ আগে। বর তো সারাদিনই থাকে, তাই না? বর নিজেও জল নিয়ে খেতে পারবে। হ্যাঁ, সেলফি ঠিক আছে, তুলবো তুলবো। বরের সাথে একটা সেলফি আছে নাকি? নেই, বরের সাথে নেই। হ্যাঁ, মানে সেলফি তুললে নিজেকে কি গর্ভবতী ভাববে? এই গর্ভবোধ ভাববে নাকি? ভুল কথা বলেছি বলে আপনারা হেসেছেন, নাহলে হাসতেন না। আমি গর্ভবোধ বলতে গেছি, গর্ভবতী বলে ফেলেছি, আমি হাসি একদম। তো ওটাই যেটা বলার, বররা কিন্তু চাইলেই জলটা নিয়ে খেতেই পারে, বলো? এই যে নীল যে এত জ্বালালো আমাকে এতদিন ধরে, দেখি না এখন তো শ্বশুর বাড়ি যাবো না মানে যাবো না, কারণ ঠিক করে আগে ট্রিট করতে হবে। এটাই ঠিক, আগে ঠিক করে ট্রিট করবে, তারপরে ভালোবাসা টালোবাসা দেখা যাবে, তাই তো? আগে নিজেদের সেলফ। হ্যাঁ, প্রেম তো পড়ে যাচ্ছে। এক একটা বাড়িতে এত ভালোবাসা জমা হয়ে গেছে যে খাটফুটো হয়ে পড়ে যাবে। হ্যাঁ, ওটাই ওটাই। তো অনেক মজা হবে, অনেক আড্ডা হবে। একটা গান শুনে নিই। চলো, আমি লাইফে প্রথমবার আজকে স্টেজে গান গাইতে চলেছি। কেমন হবে? আমার বাড়ি হচ্ছে দত্তপুকুর, তা তোমরা কি সেটা চিনবে? হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালে চুপচাপ। হ্যাঁ, মেয়েটা চুপচাপ। আমি একদমই নই, আমি হ্যাপ করি, আমার বাড়ির লোকজন পাগল হয়ে যায়। আর তোমাদের সাথে এসেছি তো, কথা না বললে তো হবে না। তো মেঘের কোন স্বভাবটা বেশি ভালো লাগে? বলতে থাকে যে কি করে মেলাটাকে সুন্দর করবো, আর সেই মঞ্চে সুযোগ করে দেয় নতুন নতুন শিল্পীদের, কোনো চিন্তা ভাবনা না নিয়ে। তো সেই জন্য আমাদের সুলতান পরিবারের পক্ষ থেকে এবং তিতিকার পক্ষ থেকে একটু মিষ্টি আমরা তিতিকারা দিয়ে বিশ্ববিদ্যালয়ের হাতে করে দিতে চাই। মানে এটা এইটুকু মিষ্টি কিছু হবে না জানি, তবুও একটু মিষ্টি সম্পর্ক আছে। কল্যাণ সমিতি এবং রাষ্ট্র ক্লাব প্রতিটি সভ্য কিন্তু আমার সঙ্গে থাকে। তো আমি চাইবো তাদের কয়েকজনকে ডেকে নিতে, সবাই যারা আছে সবাই চলে আসুন। সবাই হাতে সবাই জন্য মিষ্টি আনা হয়নি অবশ্য, ছোট্ট একটা মিষ্টি সম্পর্ক তৈরি হলো দীক্ষাকে দিয়ে। চলেছে, সবাই চলেছে। আরে কি হলো? আমাদের সভাপতি কোষাধ্যক্ষ এবং প্রত্যেককে আমরা যোগাযোগ এসছে এখানে, আমি যোগাযোগ করেছি, কিন্তু ও সবার সঙ্গে সবার ভালোবাসা নিয়ে যাচ্ছে। তো একজন থাকে পর্দার পেছনে যে শুরুটা করে, তো সেইটা শুরুটা করে বিশ্ববিদ্যা। তো বিশ্ববিদ্যা দু একটা কথা বলতে বলবো এই মেলা সম্পর্কীয়। এই মেলা কতদিনে তোমার কাছে একটু জেনে নিচ্ছি। প্রথম এসছে ওর জীবনে প্রথম মঞ্চ শো এটা, এবং সেটা মেদিনীপুরে, যে মেদিনীপুরের মাটিতে শো করে সবাই মানে এত ভালোবাসা পায়। বাকি সব কিছু পায়, সেগুলো বলবো না কি কি পায়, সেগুলো সব জেনে নাও। তো চলো। ধন্যবাদ। আপনারা সবাই আসেন প্রতি বছর আমাদের এই উৎসব উপভোগ করার জন্য। অনেকে তাকিয়ে থাকে যে বছর মেলায় কি শিল্পী আসবে বা কি প্রোগ্রাম হবে। তো যাই হোক, যতটা সম্ভব আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো এখন সিরিয়ালের ভাড়াটা অনেকটা কমে গেছে। আমরা আগামী দিনে কিছু শিল্পী নিয়ে এসেছি, লোপামুদ্রা আসবে এবং সিংহজিৎ, এছাড়াও শুভজিৎ এবং শ্রেয়াসা আছে। আর অনুরাগের ছোঁয়ায় যে সোনার উপা 21 তারিখ সম্ভবত ডেট আছে, আমার ঠিক ডেটটা মনে নেই, আসবে। তো আগামী 24শে নভেম্বর পর্যন্ত আমাদের এই মঞ্চে অনুষ্ঠান রয়েছে। সবাই সহযোগিতা করবেন। বিগত দিনে যে পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং রাজুদার সহযোগিতা করে আমাদের ওনাকে সম্বর্ধনা করছি। তো সবাইকে যেটা জিজ্ঞেস করতে ভুলে গেলাম, অনেকক্ষণ কথা হচ্ছে, কথা শুনতে আর চাইছে না, একটা নাচ হয়ে যাক, তাই তো? ঠিক আছে, তাহলে একটা নাচই হোক, চলো। সব মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ, নিচে নামতে হবে, ঢঙের কথা আর কি, নিচে নামতে হবে। তাহলে মেয়েদের কথা বলে, তাই তো? না, আচ্ছা, ভীষণ অবশ্যই বলবো। মেঘের জন্য এই দাদা হচ্ছে আমাদের কমিটির মধ্যে, উনি একটা কথা বলতে চান, তোমাকে কি জানতে চান। আমি কিন্তু গেছিলাম, আমি বলেছি শ্বশুর বাড়ি যাবেন কি? আমি শ্বশুর বাড়ি যাবো কিনা সেটা তোমরাই বলো, আমার
ভালোবাসে, ও যদি এখনো আমার দিদি হয় আমার কিছু করার নেই। সেটা ঠিকই বলেছো, বাট কি করবো বলো, নিজের দিদি হয়তো। মানে নীল করে না অ্যাকচুয়ালি, ময়ূরীর পেছনে পেছনে ঘুরঘুর করে, তাই না? হ্যাঁ, এবার নিজের দিদি বলে কথা মানে আচ্ছা। সবসময় তো বলা যায়। অনেক কিছু তো হলো, নাচ হলো, গান হলো, কথাবার্তা হলো, একটা ডায়লগ হবে কি? হ্যাঁ, হতেই পারে। চলো একটা সুন্দর করে একটা ডায়লগ শুনতে চাই। যেটা মেঘ শ্বশুর বাড়িতে থাকাকালীন দুদিন পর পরই নীলকে বলতো, অবশ্যই করলে কিন্তু সংসার টেকানো যাবে না। ভালোবাসার পরে আমার কাছে আগে আত্মসম্মান। আমার বাপি আমাকে সবসময় আত্মসম্মান দেওয়ার শিক্ষা, তাই আমি এভাবে তোমাদের এরকম নোংরা পরিবেশে থাকতে পারবো না। তুমি বারবার আমাকে অবিশ্বাস করলে, আমাকে অবিশ্বাস করলে। একবার বললে আমি নাকি ইচ্ছে করে গলা খারাপ করেছি, আমি কম্পিটিশনে গাইবো না তাই। আজকে আবার এটা বারবার এভাবে করলে সংসার টেকানো যাবে না। আমাকে তুমি বাধ্য করো না। আই গেস মেয়ে ঠিকই বলেছে, তাই না? এভাবে তো চলা যায় না, একটা লিমিট থেকে সবকিছু। মেঘ যথেষ্ট ভালোভাবে ওর শ্বশুর বাড়িতে থাকার চেষ্টা করেছে, বাট আমার শাশুড়িও তো আরেকজন। ময়ূরী বলতে পাগল, এগুলো কি ঠিক? আমি তো যত ভালো মেয়ে, তাই না? ভালোভাবে সংসারটা করতেই পারতো। ছেলেদের আর কি বলবো, ওদের কোনো ঠিক ঠিকানা থাকে না। যতই ভালো পাক না কেন তাও সহ্য হবে না। মনে হয় আরেকটু ভালো, আরেকটু ভালো। ক্যাটরিনাকে বলবে আলিয়া ভাট হলে বোধ হয় ভালো হতো, তাই না? কি বলছো একটু বলো করে, আমি কি ঠিক বলছি? না, ওদের ঠিক বলোনি। ছেলেদের কখনো খারাপ করবে না। হীরে টাঙ্কি কখনো হীরের কিন্তু দাম পড়ে যায়। হীরে টাঙ্কি কোনোদিন বাঁকা হয়? হীরের কিন্তু দাম আমরা পড়ে যায়। যত দোষ মেয়েরা কিন্তু করবো, খাঁটি সোনা। আমরা হাজার দোষ করবো, তবুও আমরা শুদ্ধ। মেয়েরা একটু ভুল করে ফেললেই মুশকিল। হ্যাঁ, তাই তো নাকি? ঠিক বললাম তো? ছেলেরা হাজার ভুল করলেও সেটা মাফ করা যায়, কিন্তু মেয়েরা একটু ভুল করলে মাফ করা যায় না। এটাই বাস্তব। সেই ওই ছেলেরা হিরে হলে মেয়েরা সোনা, সোনার দাম তো পড়ে না, উল্টে বাড়ে। হ্যাঁ, ঠিক ঠিক, একদমই তাই। চলো, কি বললো আমি বুঝতে পারিনি। কি বললে আরেকবার শুনিয়ে দাও তো। কি বললো বলো? আসল হিতে পাওয়া যায় না। কে বলেছে? অনুষ্ঠান খুব ভালো করি, আজকে যদি প্রোগ্রামটা ভালো করার দিকে প্রেগনেন্ট করে দেবে, এই পেমেন্ট করে দেবে। ঠিক আছে, আমি সঠিক কথা বললে আপনারা হাসতেন, হাসতেন না। ভুল কথা বললে তবে হাসতেন। তো আসুন আরেকটা গান আমরা শুনবো। হয়তো মজা করার জন্য, হাসানোর জন্য একটু আদ্র খারাপ কথা বলি, কিন্তু এটা ধ্রুব সত্য। এটা কিন্তু ধ্রুব সত্য। আমি জন্ম নিতে পারতাম না। একটা মেয়ে কখনো মাতৃরূপে, কখনো কন্যা রূপে, কখনো জায়া রূপে, কখনো সেবিকা রূপে। তো আসুন, মঞ্চে আছে আপনাদের প্রিয় আর্টিস্ট, আপনাদের ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ। তো মেয়েকে তো আমাদের ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু ছেড়ে দিতে হবে। আর একটা নাচ হবে, হ্যাঁ? আর কি হবে? ডায়লগ আরেকটা ডায়লগ, ছোট্ট করে একটা ডায়লগ শোনো তো সবার কাছ থেকে। একটা ছোট্ট ডায়লগ, তাহলে ছেড়ে দেবো। ঠিক আছে, আগে ডায়লগটা দিয়ে শুরু করি। তো তোমরা কি রিসেন্টলি ওই এপিসোড দেখলে যেখানে মীনাক্ষী মেঘকে বরণ করে ঘরে তুলতে চেয়েছিল? মেঘ তো আচ্ছা করে কথা শুনিয়ে বেরিয়ে এসেছে, ঠিক ছিল না একদম? তো সেখানে নীল বলছে যে এ দেশের ছেলেরা নাকি এরকমই সন্দেহবাদী। তখন মেঘ বলেছিল যে নীল, তুমি তো আবার এদেশের আদর্শ পুরুষ। এখন না জোরে তাপকে দিয়ে আমাকে ঘরে ফেরাতে চাইছো, কিন্তু আবার যদি তোমার মনে হয় যে তোমার বউয়ের থেকে তুমি অগ্নি পরীক্ষা চাইবে, আর তখন যদি তোমার বউ না করে দেয়, তখন তুমি কি করবে? আর মীনাক্ষী গাঙ্গুলি, আপনি এই যে বললেন যে আপনি বরণ করতেন, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তা আপনার সবকিছু কি আমিতে শুরু হয়ে আমিতেই শেষ হয়ে যায়? অন্য কারোর কথা ভাবার বোধহয় আপনি প্রয়োজন করেন না, আর সেটাই স্বাভাবিক, কারণ এতদিন তো
আপনাদের কাছে আবার আমার দিদি ভাই ভালো ছিল, এখন হঠাৎ করে মেঘ ভালো হয়ে গেল। তো যদি রূপ কোনোদিন নিজের আসল রূপটা না দেখাতো তাহলে কি মেঘ আপনাদের কাছে ভালো হতো? হতো না। এখনো সেই মেঘকেই অপমান করতেন। ঠিকই বলে, মেঘ যে কথাগুলো বলে আমার তো ভীষণ ভালো লাগে ডায়লগগুলো বলতে, কারণ এত উচিত জবাব দেয় মেঘ, আমার সত্যিই ভীষণ ভালো লাগে। আমরা ডান্সার বন্ধুরা মঞ্চে চলেছে, ডান্সার বন্ধুরা মঞ্চে চলেছে। তুলে যাবো, আজকে আমার সময় শেষ। কাল সকালে তো নাহলে আপনারা তো মেঘকে দেখতে পাবেন না টিভির পর্দায়। তো জানেন তো কখন হয় ইচ্ছে পুতুল? আমি একটু জোরে শুনতে চাই, ইচ্ছে পুতুল কখন হয়? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। এই তো। তো কালকে যথারীতি আপনারা মেলায় ঘুরবেন, ঘুরুন। 6টার সময় ইচ্ছে পুতুল দেখে তারপর যেখানে যাওয়ার যাবেন, ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, আসছি। সবাইকে গুড নাইট, টাটা।